ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম জমার শেষ দিন ছিল বুধবার। এদিন ডাকসুর ২৮টি পদে ৫০৯ জন এবং ১৮টি হল সংসদের জন্য মনোনয়ন জমা দেন ১১০৯ জন। মনোনয়নপত্র প্রাথমিক যাচাই বাছাইয়ে ডাকসুতে ৪৬২ জন এবং হল সংসদে একজন ছাড়া সবার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন চিফ রিটার্নিং কর্মকর্তা। রেজিস্ট্রেশন নাম্বার, ভোটার নাম্বার, নামের ক্ষেত্রে ত্রুটিযুক্ত যদি নাম পাই এবং স্বাক্ষর যদি না থাকে, এই বিষয়গুলোর কারণে আমরা গতদিন যে ৫০৯টি আমরা পেয়েছিলাম মনোনয়নপত্র, আজকে আমরা এর মধ্যে ৪৭টি আমরা স্থগিত রেখেছি। ত্রুটির কারণে বাতিল হওয়া প্রার্থীরা ২৩ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন। যাচাই বাছাই শেষে ২৬ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এবার নির্বাচনে মোট প্যানেল ৯টি, রয়েছে স্বতন্ত্র প্রার্থীও। ফলে ক্যাম্পাসের সর্বত্র এখন উৎসবের আমেজ। এদিন দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ডাকসু ফর চেঞ্জ প্যানেল। এই প্যানেলের ভিপি পদপ্রার্থী বিনিয়ামিন মোল্লা বলেন, ব্যালট পেপারে প্রার্থীদের ছবি না থাকলে ভোটাররা বিভ্রান্ত হবেন। একটি স্বচ্ছ নির্বাচন এবং যারা ভোট দিবেন তাদের জন্য এই প্রক্রিয়াটা সহজ করার জন্য অবশ্যই এই ছবি যুক্ত করাটা অতীব প্রয়োজনীয়। এদিকে অপরাজেয় বাংলার পাদদেশে আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য। ১৯ সালের নির্বাচনে তাদের হয়তো ওই সুযোগটা ছিল না, এবার কিন্তু ওই সুযোগটা আছে। ক্যাম্পাসের গতিপথ কোন দিকে যাবে সেটা শিক্ষার্থীরা নির্ধারণ করবে। কোন ছাত্র রাজনৈতিক সংগঠন নির্ধারণ করবে না, কোন সাদা দল নীল নির্ধারণ করবে না। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী ছাত্রদল। নির্বাচিত হলে গণরুম ও গেস্টরুম প্রথা চিরতরে বাতিল করা সহ অপসংস্কৃতি দূর করতে প্রতিশ্রুতি দেন ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। গণরুম গেস্টরুম কালচার চিরতরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে মূলোৎপাটন করা হবে। ক্যান্টিনে ফাও খাওয়া থেকে শুরু করে রাজনৈতিক যে অপসংস্কৃতিগুলো ছিল বিরাজমান, সেই রাজনৈতিক অপসংস্কৃতিগুলো চিরতরে মূলোৎপাটন করা হবে। আগামী ৯ সেপ্টেম্বর হবে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।